আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও অশেষ রহমতে ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, এই যে দেখছেন আজকে সকালে উঠে হচ্ছে বাসি কাজ মাছ সেরে নিয়েছি। তো আমার বাবু হচ্ছে বায়না করেছে ও নাকি আজকে চাউমিন খাবে। তো হচ্ছে আজকে সকালে নাকি চা খাবে না, চাউমিন খাবে ও বায়না করেছে। তো ওর জন্য আমি এখানে চাউমিন বার করে নিলাম। তো এখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা চাপিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, এই যে দেখছেন আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তো অল্প একটু নিয়েছি। তো এই যে আমি শুধুমাত্র ডিম দিয়ে হচ্ছে আমি ডিম এবং চাউমিন মশলা দিয়ে হচ্ছে বাবুকে আমি চাউমিনটা বানিয়ে দিব। কারণ আমার বাবু তো একদমই ঝাল খেতে পারে না, ওর জন্য হচ্ছে সিম্পলভাবে ডিম দিয়ে চাউমিনটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমার জন্য চা বানিয়ে নিয়েছি। তো যেহেতু জ্বর হয়েছে, সেরকম কিছু খেতে চাইছে না, ও একটু চাউমিনটা খেতে বেশি পছন্দ করে। তো ওর জন্য হচ্ছে আমি বানিয়ে নিলাম, যেহেতু খেতে চেয়েছে বানিয়ে দিচ্ছি, তো একটু খাবে। তো এই যে দেখেন আমি হচ্ছে বানিয়ে নিয়েছি। তো এই যে আমি এখন বাবুকে দিয়ে দিব। তখন হচ্ছে আমরা মা ছেলে মিলে সকালের নাস্তাটা করে নিব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে দেখুন বন্ধুরা, চাউমিনটা আমার রেডি। তো এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধুমাত্র ডিম এবং নুন এবং চাউমিন মশলা দিয়ে আমি চাউমিনটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমার জন্য চা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা সকালের খাওয়া দাওয়াটা করে নিব। এই যে আমার বাবু হচ্ছে রান্নার ঘরে চলে এসছে। তো দেখছে, তো বলছে মা চাউমিন বানিয়েছো? তো বলছে হ্যাঁ বাবু, এই যে চাউমিন বানিয়েছি, খেয়ে নিবে চলো। তো ওকে এখন হচ্ছে আমি ঘরের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে হচ্ছে চাউমিনটা দিয়ে দিলাম। তো দেখুন কত মজা করে ও চাউমিনটা খাচ্ছে আর আমি চাটা খেয়ে নিচ্ছিলাম। তো আজকে সকালে ছিল এই নাস্তা আমাদের, বাবুর জন্য চাউমিন এবং আমি চা খেয়ে নিয়েছিলাম। তারপরে বাকি সমস্ত কাজগুলো করে নিব। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এদিকে খাওয়া দাওয়ার পর এই যে আমি চায়ের যে সমস্ত এঁটো ছিল সেগুলোকে হচ্ছে আমি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি বাঙ্কের মধ্যে পানি ঝরাতে দিয়ে দিলাম। তো এই যে দেখুন আমি খুব ভালোভাবে বাঙ্কের মধ্যে রেখে দিলাম। তো এখন আমি ধোয়াধাই করে নিলাম। তারপর হচ্ছে আমি একটু মেশিনের মধ্যে বসবো, একটু কাজ করব। এই যে দেখুন আজকে সেরকম রান্না বান্নার চাপ নেই। কালকে হচ্ছে গরুর মাংস রান্না আছে, আর আজকে হচ্ছে ডাল রান্না করব আর ভাত রান্না করব। সে কারণে হচ্ছে রান্নার অতটা চাপ নেই, তাই আমি এখন একটু কাঁথাটা সেলাই করে নেব। তো দেখুন একটুখানি হয়েছে, তো সেলাইটা কেমন হয়েছে দেখুন। প্রথম করছি তো সেরকম একটু ভালো হয়নি, পাড়গুলো তো একদম ফাঁকা ফাঁকা হয়েছে। তো মেঝেটা করতে লেগেছি, এটা একটু পাড়ের থেকে ভালো হচ্ছে। তো এখান থেকে আমি আবার সেলাই করতে লাগবো। রাত্রেবেলা হচ্ছে এটুকু করেছিলাম, এখন আমি আবার কিছুটা সময় সেলাই করে নিব। তো অনেকক্ষণ হচ্ছে আমি অনেকটাই সেলাই করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। এখন রান্নার ব্যবস্থা করে নিব, তারপর হচ্ছে চুলায় চলে যাব রান্না করতে। তো এখানে আমি পরিমাণ মতো একটু ডাল নিলাম, ডালটা হচ্ছে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপর হচ্ছে ডালের জন্য রসুন এবং পেঁয়াজগুলো কেটে নিব, সে কারণে চলে আসলাম।
তো এই যে এখানে হচ্ছে আমি রসুন এবং পেঁয়াজ মিট কেস থেকে হচ্ছে বের করে নিয়েছি। তো এখন আমি বানিয়ে চুনি নিব। তো আমরা দেখতে থাকুন বন্ধুরা। আমাদের যে সমস্ত মানে নতুন বন্ধুরা আমার চ্যানেলের বন্ধু হচ্ছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, প্লিজ কমিউনিটিতে একটা লেটার রাখবেন, আমি অবশ্যই সময় মতো ব্যাক করে দিব। এখন আমি পেঁয়াজটা বানিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে রসুনগুলোকে ছিলে নিব, তারপর আমি চুলায় রান্না করতে যাব। তো আপনারা তো সবাই জানেন যে আমি চুলায় রান্না করি, সে কারণে হচ্ছে সবসময় প্রত্যেক দিন হচ্ছে আমি রান্নাটা শেয়ার করতে পারি না, চুলায় রান্না করি সে কারণে। তো যখন চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, তো যখন পারি তখন হচ্ছে শেয়ার করি। তো এই যে দেখুন আমি এখন রসুনগুলোকে ছিলে নিচ্ছিলাম। তো এই যে দেখুন বন্ধুরা, আমার এখন বানাচোনা করার হয়ে গিয়েছে। ডাল রান্নার জন্য আমি পেঁয়াজ এবং রসুন ছিলে নিয়েছি। তো অনেকটা সময় পার করে এখন হচ্ছে রান্না বান্না সেরে ঝাড়ঝাঁটা দিয়ে যে সমস্ত কাজ থাকে সমস্ত করে, এই যে দেখুন এখানে হচ্ছে আমি গোসল টোসল করে ধ্রুবর জন্য হচ্ছে ছোলা ভেজানো ছিল, তো ওকে সকালে দিয়েছিলাম। এবং এখন হচ্ছে আমি খাওয়ার আগে আগে ধ্রুবকে খেতে দিব, তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নেব। সে কারণে যে দেখুন চলে আসলাম। তো ওর খাবারের জায়গাটা হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম, সকালে দিয়েছিলাম তো সেই ছোলার খোসাগুলো পড়েছিল, তো আমি পরিষ্কার করে যে দেখুন আবার নতুন করে হচ্ছে আমি ছোলা দিচ্ছিলাম। আর ওই যে আমার কালুটা চলে এসছে, তো ও হচ্ছে দুষ্টামি করছিল, খেতে চাইছিল, তো ওকে একটু দিলাম, তো একটুখানি খেলো। তবে যে দেখুন পাখির সঙ্গে হচ্ছে ও কি করবে দেখুন। তো এই যে দেখুন ধ্রুব তো হচ্ছে ভয়ে চেঁচে করছিল, তো আমি কালুকে হচ্ছে একটু ডাকিয়ে দিলাম। তো দেখবেন এখন কালু হচ্ছে ওখানে শুয়ে পড়বে দেখবেন। তো দেখুন ধ্রুব কত সুন্দরভাবে ছোলা খেতে লেগেছে দেখুন। তো পেয়ারা দিয়েছিলাম, ওই যে দেখুন, তো পেয়ারাটা খেয়েছে, এখনো অর্ধেকটা আছে। তো এখানে হচ্ছে ছোলা দিলাম, তো ছোলাটা হচ্ছে খাচ্ছে এখন। এই যে দেখুন ছোলা খাচ্ছে দেখুন কত সুন্দর করে। আর এই দেখুন কালু এখানে শুয়ে পড়েছে, রৌদ্রের মধ্যে শুয়ে পড়লো। তো ওরা হচ্ছে এখানে থাকবে, আর আমি ওদিকে হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিব। তো এই দেখুন এদিকে গরু মাংস ছিল, সেটাকে হচ্ছে একটু জাল দিয়ে নিব, গরম করে নিব। তো এই যে দেখুন আমি সমস্ত ঝোলগুলোকে মেরে হচ্ছে কড়াইয়ের মধ্যে ফেলে আমি জাল দিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তখন আমার ডাল রান্না আছে, আর এখানে গরুর মাংসটা হচ্ছে আমি করে নিলাম, গরম করে নিলাম। এখন আমি খাওয়া দাওয়াটা করে নিব। তো এই যে দেখুন আমি ভাত বেড়ে নিয়েছি, এখন আমি খাওয়া দাওয়াটা করে নিব। তো ডাল এবং মাংস ভুনা তো ভীষণই ভালো লাগছিল খেতে। আর এদিকে দেখুন আমার বাবুটা হচ্ছে গিয়েছিল, পিকনিক করছিল আজকে ও দিদিদের সঙ্গে, চাচাতো দিদিদের সঙ্গে। তো এই যে দেখুন ফুচকার পিকনিক করে ফুচকা ভাগ নিয়ে এসছে, তো ওর ভাগে 6টা করে ভাগ হয়েছিল। তো এই যে দেখুন, তো ওকে এখন আমি খুলে দিচ্ছিলাম।
তো দেখুন ও বলছে যে আমি নিজেই খুলবো, মা আমাকে দাও। তো ও নিজেই বার করবে, দেখবেন। তো আমার ছোট্ট বাবু আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হয়ে আমাদের মতো আমাদের সেই ছোট্টবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এভাবে করে আমরাও অনেকই মজা করেছি ছোটোবেলায়। পিকনিক করেছি, একটা করে আলু নিয়ে গিয়েছি এবং চাল ডাল নিয়ে সবাই মিলে পিকনিক করেছি। সেই সব দিনগুলো হচ্ছে অনেকই মনে পড়ে। তো আমার বাবু হচ্ছে আজকে পয়সা নিয়ে গিয়েছিল, দিয়ে হচ্ছে সবার সঙ্গে ফুচকার পিকনিক করেছে। তো ফুচকা হচ্ছে ওকে ভাগ করে দিয়েছে। তো যেহেতু বাচ্চা মানুষ, ওকে ভাগ করে বাড়িতে দিয়ে গেল। তখন হচ্ছে আমি ওকে বের করে দিয়েছিলাম, ও নিজেই খেয়ে নেবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও এখনও সাথে আছেন, এখন একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিয়েন। এবং চ্যানেল নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।